নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে। বন্যার জল নামলে রাস্তাঘাট, স্কুল মেরামতির নির্দেশ সমস্ত দপ্তরকে। বীরভূমের সাংসদ শতাব্দী রায়কে সঙ্গে নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিবিসির ছাড়া জলে বাংলায় ম্যানমেড বন্যা, দুর্গতদের পাশে রাজ্য সরকার। প্লাবিত এলাকা পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপরে ঘোষণা করেন বন্যায় মৃত 28 জনের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার। একই সঙ্গে দলের সাংসদ বিধায়কদের নিজেদের তহবিলের টাকায় জল নেমে যাওয়ার পরে গ্রামীণ রাস্তা সংস্কারের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, জল সরে যাওয়ার পরে আগামী মার্চ মাস পর্যন্ত বিধায়করা তাদের তহবিলের টাকায় গ্রামীণ রাস্তা সারাইয়ের কাজ করবেন। একই সঙ্গে দলীয় সাংসদদের মুখ্যমন্ত্রীর মমতার নির্দেশে সাংসদ তহবিলে 4 কোটি টাকায় গ্রামীণ রাস্তা সংস্কার হবে আর 1 কোটি টাকা ক্ষতিগ্রস্ত স্কুল বাড়ি সংস্কার করা হবে। যারা গ্রাম বাংলাকে ভালোবাসেন, জেলাকে ভালোবাসেন, আমি আমার কাছে ঠিক করেছি এবং বিশেষ করে আমার সাথে মিনিস্টাররা, এমএলএরা, জেলা পরিষদের সভাধিপতি সহ অল মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি সকলেই ছিল। যেহেতু বীরভূমে অনেকদিন যাওয়ার বন্যা হয়েছিল, এখনো কাদা হয়তো ওই দিক থেকে জলটা নেমেছে, সবগুলো জায়গার নাম বলতে না পারলেও মোটামুটি দুর্গাপুর, রামপুর, বোলপুর, লাভপুর, চিংড়ি, সাইথিয়া এই জায়গাগুলো খুবই হয়েছিল। আমরা দুটো যে ডিপার্টমেন্ট দিয়েছে সেই ডিপার্টমেন্টগুলোকে ইনস্ট্রাকশন দিয়ে গেলাম, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জিয়ার চলবে যতক্ষণ পর্যন্ত অবস্থা স্বাভাবিক না হচ্ছে। আগামী 2-3 দিন ভারী বর্ষার একটা সম্ভাবনা আছে, যেহেতু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, সেদিকে নজর রাখতে হবে। হচ্ছে গ্রামীণ অঞ্চলে যে রাস্তাঘাটগুলো ভেঙে গেছে বন্যায় জলে, আমরা আমাদের ইনস্ট্রাকশন দিয়েছি তাদের অনুযায়ী টাকাটা সম্পূর্ণ গ্রামীণ রাস্তাগুলো খরচ করবে গ্রামীণ এবছরটা মার্চ পর্যন্ত। আর এমপি যে ইনস্ট্রাকশন দিয়েছি তার গ্রামীণ রাস্তায় 1 কোটি টাকা খরচ করবে। এই 1 কোটি টাকা স্কুল খরচ করবে স্কুলের জন্য, যেখানে স্কুলগুলো খারাপ হয়ে গেছে, আর 4 কোটি টাকা তার এলাকায় গ্রামীণ রাস্তার জন্য খরচ করবে। বাদ বাকি আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে সার্ভে করে দেখে নেব, যতটা সম্ভব করতে পারবো। হচ্ছে আমরা 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়বো। 3 বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসে কোনো টাকা দেয়নি, তাছাড়াও 1,70,000 কোটি টাকা আমরা পাই। এছাড়াও প্রতি বছর ডিবিসির জল ছাড়ায় ম্যানমেড ফ্ল্যাট তৈরি করা হয়। বোলপুর থেকে অপূর্ব গুপ্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। 12 মাসে 13 পার্বণ, বছর ভোর মেতে উঠুন শপিং এর আনন্দে। বিনীত শপিং সিটি। পুজোয় কেনাকাটা করতে আজই চলে আসুন বিনীত শপিং সিটি, এখন বাজার চুঁচুড়াহুড়ি। Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli.
বিরতির পর ফিরে এলাম খবরে। বন্যা কবলিত মানুষদের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা ফুরফুরা শরীফ টিম আমরা সবাই। হাওড়া জেলার জয়পুর থানার চকশালিকা গ্রাম বন্যা কবলিত মানুষদের হাতে ত্রাণ তুলে দিল ফুরফুরা শরীফ টিম আমরা সবাই। হঠাৎ করে ডিবিসি জল ছড়ায় খানাকুল, বন্দর, উদয়নারায়ণপুর, ভবানীপুর, জয়পুর বন্যা কবলিত। টিমের পক্ষ থেকে ফুরফুরা শরীফের ভূমিপুত্র আব্বু আফজল জিন্না বলেন, সকলেই জাতি ধর্ম নির্বিশেষে এগিয়ে আসুক। যে সমস্ত জায়গায় বিভিন্ন রকমভাবে বিধ্বস্ত এবং বিভিন্ন রকমভাবে বন্যকবলিত এলাকায় যে মানুষ অসহায়ত্ব হয়ে পড়েছে, করুণ অবস্থা, আমরা বেশ কয়েকদিন ধরে আমাদের সমস্ত টিম আমরা সবাই উদ্যোগ তালহা আব্বাসী উদ্যোগে আমরা সবাই কাজ করে চলেছি। আজকে আমরা ফিনাল নিয়ে এই জায়গায় এসেছিলাম, জয়পুর, হাওড়া জেলার জয়পুর এই এলাকায়। এই অবস্থা সমস্ত মানুষের কাছে কিছু উপহার সামগ্রী, খাদ্য সামগ্রী তুলে দিলাম। আমরা এসে দেখলাম অবস্থা খুব করুণ অবস্থা, বিধ্বস্ত এলাকা, মানুষের ঘর বাড়ি সমস্ত জায়গায় পানি ঢুকে গিয়েছে, মানুষ খুব কষ্টের মধ্যে আছে। আরও সমস্ত মানুষজনকে আসার জন্য আহ্বান করুন। আবু আফজল জিন্না, সভাপতি মাইনরিটি অ্যাসোসিয়েশন। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। শারদীয়া শুভেচ্ছা গ্রহণ করুন। ব্যান্ডেল কলকাতা বাজার। শাড়ি, শার্ট, জিন্স প্যান্ট, গেঞ্জি, চুড়িদার, কুর্তি। আজই আসুন ব্যান্ডেল কলকাতা বাজার। এছাড়াও আছে ছোটদের